ঠিকুজি কুস্তি সবই কিন্তু আমার হাতে আছে। খুব সাবধানে। ভারতীয় জনতা পার্টি ব্যক্তি আক্রমণে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলে যদি প্রতিষ্ঠান মানুষের বিরুদ্ধে যায়। আমরা বলি যে আজকে পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন সেই সভাপতির প্রতি আমাদের ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই, কিন্তু সভাপতির চেয়ারে বসে আপনি আপনার কাকার স্বার্থ চরিতার্থ করবেন, আপনি আপনার কাকার বান্ধবীর স্বার্থ চরিতার্থ করবেন, আপনি নোট কামাবার জন্য চেয়ারটাকে ব্যবহার করবেন, আপনি তোলাবাজি করার জন্য চেয়ারটাকে ব্যবহার করবেন। ভারতীয় জনতা পার্টি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবেন না। আমরা ভারতীয় জনতা পার্টি করি। অরূপ ভাইয়ের বিরুদ্ধে আমাদের অভিযোগ আগেও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। চেয়ারে আছে লোকটা একটা চোর, একটা বদমাইশ, একটা চরিত্রহীন লোক, এখনো পর্যন্ত চেয়ারে বসে আছে। কিসের চেয়ারম্যান হয়ে বসে আছে? বাবলু বাবু শুনে না, আজকে যাবে আমাদের বিধানসভায় যে এমএলএ হোস্টেল আছে, এমএলএ হোস্টেলে যাবে। আজকে 2 বছর পার হয়ে গেছে, 3 বছর পার হয়ে গেছে, আমরা কাউকে বলতে যাইনি। যেদিন প্রথম আমরা এমএলএ হোস্টেলে পা রেখেছিলাম, এমএলএ হোস্টেলের স্টাফরা বলছে কি ব্যাপার, ওদা বিধানসভা? বললাম হ্যাঁ ওদা বিধানসভা। আচ্ছা ঠিক আছে, আপনারা এক কাজ করুন, এমএলএ হোস্টেলের রুমটাকে একটু পঞ্চগব্য করে শুদ্ধ করে নিন। কেন, কি ব্যাপার? না ওখানে অরূপ বাবু বলে ওই শুয়োরের মতো দেখতে এইটুকু দাঁড়িয়ে আছে লোকটা, সেই লোকটা এখানে এসে প্রস্তুত করেন মধুচক্রের আসর বসাবো, ওই রুমটাকে অন্তত গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে তারপর ভেতরে যাবেন। আমরা বলতে চাই না, আমরা ব্যক্তিগত আক্রমণের বিশ্বাসী নই, কিন্তু আজকে তোমরা বাধ্য করছো আমাদের মুখ খুলতে। চেয়ারে বসে থাকবে, অন্যায় করবে, দুর্নীতি করবে, চুরি করবে, আর বড় বড় বাতাওলারে মানুষের নজরকে ঘুরিয়ে দিতে ব্যক্তিগত আক্রমণে যাবে। ভারতীয় জনতা পার্টি কিন্তু ছেড়ে কথা বলবে না। আজকে আমরা প্রশ্ন তুলি, যে সামনে রয়েছে হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, কি হয় সেখানে? চলুন রাত্রেবেলায় এমদা থানা পুলিশের বাবার ক্ষমতা আছে যে হাসপাতালে গিয়ে রেড করবে? প্রত্যেক দিন মদের আসর বসে ওই হাসপাতালে। ওই হাসপাতালে যারা মহিলা রোগী থাকে, যারা অ্যাটেন্ডেন্ট থাকে, তারা রাত 11টা বেজে গেলে ভয়ে হাসপাতালের দোতলা থেকে একতলায় আসতে পারে না। প্রত্যেকটা দিন সেখানে মদের আসর বসে, গাঁজার ঠেক বসে, মধুচক্রের আসর বসে। জানে না পুলিশ প্রশাসন? সব জানে, কিন্তু ফুটো জগন্নাথ সেজে বসে আছে। প্রতিবাদ আমরা করেছি, প্রতিবাদ করব। আজকে বিডিও অফিস কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এখানে যে মোল্লা সাহেব আছেন বিডিও, যে মোল্লাকে আমদানি করা হয়েছে, এখানে অরূপ ভাইয়ের মতো চোর ডাকাত গুন্ডা ছাত্রবাসদের জীবন জীবিকা সম্পত্তি রক্ষা করার জন্য সেই মোল্লা বিডিও সাহেবের রাজত্বকালে আমরা দেখছি ওটা বিডিও অফিস। আজকে সাধারণ মানুষের জন্য তার দরজা খোলা নেই। একটা সাধারণ মানুষকে যদি বিডিওর কাছে দেখা করতে যেতে হয়, 3 ঘন্টা দরজাটার সামনে ভিখারির মতো বসে থাকতে হয়। প্রতিবাদ আছে তৃণমূলে, যে মা মাটি মানুষের কথা বলে তারা একটা কারোর একটা ডোমিসিয়াল সার্টিফিকেটের প্রয়োজন হলে, কারো একটা ক্যারেক্টার সার্টিফিকেটের প্রয়োজন হলে বিডিও অফিসের দিনের পর দিন জুতো সুতলা করিয়ে দিতে হয়। কোন প্রতিবাদ আছে? বিডিও সাহেব জানে যে একটা বাচ্চা মেয়ে, সেই মেয়েটা যখন আসে পুলিশন থেকে, রতনপুর থেকে, চিনানি থেকে, মাসবিয়া থেকে, নদী পার হয়ে নিকুঞ্জপুর থেকে, তার কতটা কষ্ট হয়। যদি তাকে সশরীরে হাজিরা দিতে হবে, তাহলে অনলাইন সিস্টেম করার প্রয়োজনটা কি? তাহলে ওয়ান উইন্ডো সিস্টেমের সার্থকতা কোথায়? যদি সে বাচ্চা মেয়েটাকে দিনের পর দিন রোদ বৃষ্টি অপেক্ষা করে এসে এইখানে বিডিও অফিসে লাইন দিয়ে ধর্নায় বসে থাকতে হয়, কখনো মোল্লা সাহেব আছে তার দয়া হবে, ডিজিটাল সিগনেচারটা করে তার সার্টিফিকেটটা অ্যালাউ করবে, তার জন্য ধর্না দিতে হয়? লজ্জা লাগে না এদের? এখানকার মা বোনেরা, এখানকার ছাত্র ছাত্রীরা প্রতিটা মুহূর্তে বঞ্চিত হয়, প্রতিটা মুহূর্তে তাদেরকে নির্যাতিত হতে হয় এই তৃণমূল কংগ্রেসের সৌজন্যে, এই তৃণমূল কংগ্রেসের প্রশাসন আর পুলিশের সৌজন্যে। বলতে পারবে তৃণমূল কংগ্রেস? বলতে পারবে ওই অরূপ খায়ের বেটা অভিরূপ খা, যে ওখানে বিডিও অফিসে দূর দূরান্ত থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, যে সমস্ত বয়স্ক মা বাবারা বিভিন্ন কাজে এসে, তারা তো রাজার বেটার মতো আচরণ করে, আর ওই গরিব মানুষগুলো যখন ঘন্টার পর ঘন্টা 50 ডিগ্রি তাপমাত্রা ওখানে দাঁড়িয়ে থাকতে হয়, একটা সেট পর্যন্ত করে দেয়নি। আমরা বারে বারে দাবি জানিয়েছি যে অন্তত ছাত্রছাত্রীদের জন্য একটা সেটের ব্যবস্থা করা হোক। যখন 50 ডিগ্রি তাপমাত্রা চলছে, এই ওদা বিধানসভার প্রত্যন্ত এলাকা থেকে মায়েরা আসছেন, বৃদ্ধ বয়স্ক মানুষরা আসছেন, ছাত্রছাত্রীরা আসছে, তারা ওই রোদে দাঁড়িয়ে আছে ঠায়। লজ্জা লাগে না এদের? নিজেদের রুম গুলো এসি করেছে, নিজেদের রুম গুলো A1 ক্যাটাগরি ফ্ল্যাটের মতো বানিয়ে রেখেছে, আর এখানকার মানুষ যাদের ট্যাক্সের পয়সায় ওই মোল্লা বিডিওর পকেট ভরে, যাদের ট্যাক্সের পয়সায় ওই মোল্লা বিডিও তার বউ ছেলের মুখে ভাত তুলে দেয়, তাদের কথা এরা চিন্তা করে না। ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করে, আগামী দিনে করবে। আজকে আমরা জানতে চাইছি আরজি করে কি হলো, জবাব দাও।
আজকে করেন কি হলো? অমর শাখা, অঞ্জন নাগ চৌধুরী, বাবু সরকার, কল্যাণ চ্যাটার্জি অনেক হয়েছে, ওনার মানুষ অনেক খেয়ে নিয়েছে, আর খেতে চাইছে না। এরপর বলো আজকে করেন রেজাল্টটা কোথায় আছে? কি হয়েছে আজকে করে? আমরা কেন বলবো না যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একজন বেহায়া মুখ্যমন্ত্রী? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মানুষের চামড়া বিহীন মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলে একটা বাচ্চা মেয়ে সে ডাক্তারি পড়তে এসেছে, এটাই তার অপরাধ। ডাক্তারি পড়তে এসেছে, তার উপরে নির্মম অত্যাচার চালিয়ে তাকে হত্যা করা হলো এবং খুন করার পরেও তার উপরে পাশবিক আচরণ করা হলো। আর কি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী? চারিদিকে যখন প্রতিবাদের ঝড় উঠছে, বিজেপি একা প্রতিবাদ করছে না, আজকে লক্ষ লক্ষ পশ্চিম বাংলার মানুষ, পশ্চিম বাংলার মায়েরা, বোনেরা, ছাত্রছাত্রী, যুব সমাজ প্রত্যেক আজকে রাস্তায় নেমেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে, তোমরা যতই আমাকে বলো আমার গায়ে ফুসকা পড়বে না। তাহলে মুখ্যমন্ত্রীর গায়ে যে চামড়াটা আছে, এই বাউল মোদক বলে যাও, এই চামড়াটা কিসের চামড়া? যে চামড়াতে যাই বল কোনো কিছু যায় আসে না। আর কতজনের জীবন চাই তৃণমূল কংগ্রেসে? আর কতজনের হত্যা চাই? আর কতজনের ধর্ষণ চাই? তবে যারা পরিবর্তন হবে? উনি তো বলছেন যে আমি দেহত্যাগ করবো, তবু পদত্যাগ আমি করবো না। পদত্যাগ আমি করবেন না। আমরাও বলি যে তুমি যাকে গালিগালাজ করার করো, যাকে ব্যক্তিগত আক্রমণ করার করো, আমাদের কিন্তু দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবি নিয়ে আমরা রাস্তায় আছি এবং আগামী দিনেও আমরা যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা দোষীকে ধরা হচ্ছে। তারা দোষী এই ঘটনাতে, শুধুমাত্র একটা ছেলে এই সঞ্জয় রায়, এই একটা মাত্র দোষী। তাকে ধনঞ্জয় বানানোর চেষ্টা, তাকে বলির কথা বানানোর চেষ্টা, আরো অনেকে দোষী আছে। আমরা জানি নির্মল মাঝি জড়িত আছে, আমরা জানি শান্তনু সেন জড়িত আছে, আমরা জানি শান্তনু সেনের ছেলে জড়িত আছে, আমরা জানি কলকাতা পুলিশ কমিশনার জড়িত আছে, ওখানকার যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ জড়িত আছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জড়িত আছে, ওখানে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি জড়িত আছে। প্রত্যেকের আমরা গ্রেপ্তারি দাবি করছি, প্রত্যেকের আমরা উপযুক্ত শাস্তি দাবি করছি এবং এই গ্রেপ্তারি এবং উপযুক্ত শাস্তি যতদিন আমরা দেখতে পাচ্ছি, ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে, রাস্তায় থাকবে, আন্দোলন করছে, আন্দোলন করবে। এই আন্দোলন থেকে কেউ পিছু পা হটাতে পারবে না। আমরা এখানকার যারা তৃণমূল কংগ্রেসের নেতারা বড় বড় বাত আমরা এখানে তাদেরকে বলতে যাই, দুটা গোষ্ঠী আছে। একটা গোষ্ঠী উন্নয় করে, তো আর একটা গোষ্ঠী রামসা করে। এখানে বাউল সিপাহের গোষ্ঠী, তো ওখানে যাচ্ছে টাকা ভাইপোর গোষ্ঠী। দুটো গোষ্ঠী আলাদা আলাদা। কোন গোষ্ঠীটা সঠিক বলুন? ওটা থানাতে যিনি বড়বাবু আছেন, বড়বাবু তো সবই জানেন। তৃণমূল কংগ্রেসের নেতারা কখন বাড়ি থেকে বেরোয়, সুস্থভাবে বাড়ি ঢুকলো কিনা, এটা পাহারা দিয়া ওন্দা থানার বড়বাবুর কাজ। তো সেখানে রামসাগরে দাঁড়িয়ে ওই অরূপ খায়ের সামনে তৃণমূলের একটা চোর, যে কয়েকদিন আগে ইলেকট্রিক চুরির দায়ে জেল খেটে এসেছে, যে চোরটা এখান থেকে বহু মহিলাকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করে টাকা নিয়ে বসে আছে, সেই চোরটা ওখানে দাঁড়িয়ে এই আরজিকর সম্বন্ধে বিভ্রান্তকর তথ্য দিচ্ছে। তার জন্য তাকে এখনো বিভ্রান্তি ছড়ানোর দায়ে গ্রেপ্তার করা হবে না কেন? চটি চাটা ওনার ভিডিও জবাব দাও, ওনার ওসি জবাব দাও, কেন এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি? যেখানে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে, যেখানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ভার্ডিক্ট দিয়েছে যে আরজিকর নিয়ে কোনো বিভ্রান্তিমূলক তথ্য রটানো যাবে না, তারপরেও কেন গতকালকে এরকম অমানবিক ভাবে এলাকায় বিভ্রান্তি ছড়াবার জন্য, এলাকায় ভায়োলেন্স ছড়াবার জন্য যারা বক্তব্য রেখে গেল, তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন থানাতে কেন এখনো পর্যন্ত একটা সুমোটো মামলা রুজু করা হলো না? আজকে আমরা গিয়েছিলাম মামলা রুজু করতে, আমরা গিয়েছিলাম এফআইআর করতে। ভারতীয় জনতা পার্টির যতজন কার্যকর্তা এখানে দাঁড়িয়ে আছে প্রত্যেকে আমরা লিখিত এনেছিলাম যে এই তৃণমূলের চোরগুলোর বিরুদ্ধে আমরা এফআইআর করবো, তাদের শাস্তির ব্যবস্থা করবো। কিন্তু চোরদের তো চোররা কারা? না, চোররা হচ্ছে পুলিশদের বাপ। পুলিশদের বাপ হচ্ছে তৃণমূলের চোররা। তাহলে তাদের বাপের বিরুদ্ধে পুলিশ বেটারা ব্যবস্থা নেয় কি করে? নিতে তো পারবে না। চাটতে চাটতে আজকে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে পুলিশের আজকে আর কোনো অস্তিত্ব পশ্চিমবাংলার মুখে নেই। আমি বরঞ্চ পশ্চিমবঙ্গ পুলিশ, ওন্দা পুলিশ, বাঁকুড়া পুলিশকে সবিনয় একটা নিবেদন জানাবো, দাদা চাকরিটা ছেড়ে দিন, চাকরিটা ছেড়ে দিয়ে আমাদের মতো মাঠে ঘাটে কাজ করুন, লোকের বাড়িতে লেবার খাটুন, হোটেলে রেস্টুরেন্টে বাসন ধুয়ে আসুন, সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন। কিন্তু পুলিশের পোশাকটা করে আপনি সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন না। আপনিও চিন্তা করুন, আপনারও মেয়ে বড় হচ্ছে, আপনারও বাড়িতে স্ত্রী আছে, আপনারও পরিবার পরিজন আছে, তারা আপনাদেরকে দেখে কি বলে? কেউ আর কাকা জ্যাঠা বলে না পুলিশদেরকে, পুলিশদের লোকরাও তাদেরকে এখন চটি চাটা বলে। তোমার বাবা কি চাকরি করে? না চটি চাটা
চাটা চাকরি করে, এই চটি চাটা চাকরিটা থেকে বেরিয়ে আসুন, বাংলার মানুষও বাঁচবে, আপনারাও সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন। আমরা এই ওন্দা বিধানসভায় আজকে এই দুর্যোগকে উপেক্ষা করে আমাদের নির্ধারিত কর্মসূচি পালন করতে এসেছি এবং তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিতে এসেছি যে ওন্দা বিধানসভার একটা সুশৃঙ্খল পরিবেশ বজায় আছে। 2018 পঞ্চায়েত নির্বাচনের যে কালো অধ্যায়, সেই কালো অধ্যায়কে ওদার বুকে আর ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। ও 2018 কালো অধ্যায়কে যদি এই ওদার বুকে দ্বিতীয়বার ফিরিয়ে আনার চেষ্টা করেন, এইভাবে যদি ওদার পরিবেশকে উত্তপ্ত করতে থাকেন, এইভাবে যদি ওদা এলাকার বিরোধী মনোভাবাপন্ন ভারতীয় জনতা পার্টির প্রত্যেক সদস্যকে খেপিয়ে তুলতে বাধ্য করেন, রাস্তায় নামতে বাধ্য করেন, ফল কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না। এমনিতেই আপনাদের দিন শেষ হয়ে এসেছে। 27 তারিখের কথা ভেবে আপনার মা বড় মা তাদেরও বুক কাঁপছে। 27 তারিখের কথা বলে আপনাদের রক্ষাকর্তা পুলিশদেরও বুক কাঁপছে যে আবার না দ্বিতীয় বাংলাদেশে পরিণত হয়ে পশ্চিম বাংলা। অতএব 27 তারিখও পার হতে দেবো না যদি আর এই ধরনের উত্তপ্ত করার চেষ্টা করেন ওন্দা বিধানসভা এলাকার বাতাবরণকে। আজকে মনে রাখবেন 2018 পঞ্চায়েত নির্বাচন বিজেপি ছিল একমাত্র একটা পঞ্চায়েতে, আর বাকি সারা ওদা বিধানসভা খুঁজলে 2 কি 3টে বিজেপির মেম্বার ছিল। আর আজকে সেখানে দাঁড়িয়ে আছি আমরা ওদা বিধানসভার 19টা অঞ্চলের মধ্যে 19টাতেই কিন্তু পদ্ম ফুল ফুটে আছে, 19টাতেই বিজেপির ঝান্ডা গাড়া আছে, 19টার মধ্যে 19টাতে হয় বিজেপি শাসক দল আছে, না হলে বিজেপি কিন্তু শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করে চলেছে। দ্বিতীয়বার যদি এইভাবে ওনাকে উত্তপ্ত করার চেষ্টা করেন, এই তৃণমূলের চোর ডাকাতদের আমরা ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবো, তাদের পায়খানা পেচ্ছাপ বন্ধ করে দেবো। আমরা এইটুকু কথা আমরা দিয়ে যাচ্ছি। আর তার সাথে তাদেরকে যারা উস্কানি দিয়ে যায়, সে ওন্দা থানার ওসি ওন্দার ভিডিও, তাদেরকেও বলতে চাই মানুষের জন্য কাজ করুন, না হলে 27 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করবো না। যে কোনো দিন ওই বিডিও অফিসে যাব, আর বিডিও অফিসের চেয়ার থেকে আপনাদেরকে লাত মেরে বিডিও অফিসের বাইরে ফেলে দিয়েছে। আমরা থাকতে আমরা চুরি হতেও দেবো না। আর চুরি ভারতীয় জনতা পার্টি দল কোন কর্মীর বিরুদ্ধে আজ পর্যন্ত চোরের অভিযোগ নেই, এটুকু মাথায় রাখবেন। জাতীয়তাবাদী দল করি আমরা, ভারত মাতার জয়গান গায় আমরা, প্রত্যেকটি মানুষের স্বার্থ রক্ষা করাই আমাদের একমাত্র কর্তব্য। সেই কর্তব্য নিয়ে আমরা রাস্তায় হেঁটে চলেছি। যদি কেউ অযাচিত ভাবে আমাদের বিরক্ত করতে থাকেন এভাবে, এর ফল কিন্তু আগামী দিনে ভালো হবে না বন্ধু, এটা পরিষ্কার ভাবে বলে দিতে চাই। আজকের এই দিনে এই বিক্ষোভ কর্মসূচিতে যারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে সাধুবাদ জানাই, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই ওন্দা বিধানসভা এলাকার প্রত্যেকটি মানুষকে দলমত নির্বিশেষে যারা তৃণমূলের ডাকা মিটিং মিছিল তাদের ধর্ণা মঞ্চগুলিতে শূন্যে পরিণত করেছেন, যারা মানুষ বুঝিয়ে দিয়েছে যে তৃণমূলের পাশে আর কেউ নেই। বাংলার মা বোনেরা 500,000 আজ আর ভুলতে চাইছে না। বাংলার মা বোনেরা আজকে বলছে দরকার হলে লোকের বাড়িতে কামিনী খেটে 500 টাকা তোদের পিসির হাতে দিয়ে আসবো, তবু চেয়ারটা ছাড়তে বল। আজকে বাংলার মায়েরও বুঝেছে, বাংলার মানুষও বুঝেছে। সেই ওন্দা বিধানসভার প্রত্যেক মা, প্রত্যেক বোন, প্রত্যেক ছাত্রছাত্রী, অভিভাবক, প্রত্যেকটি মানুষকে এর কাছে সবিনয় ভাবে জানাতে চায়, চলুন 27 তারিখ নবান্ন ঘেরাও করে, চলুন 27 তারিখ নবান্নের 14 তলায় বসে থাকা ওই ডাইনিটাকে চুলের মুঠি ধরে আপনারা গঙ্গাতে নিক্ষেপ করে আসুন। এই আশা আপনাদের কাছে রাখবো এবং এটা বিজেপিকে ক্ষমতায় আনার জন্য নয়, এটা বাংলার মা বোনেদের ভবিষ্যৎকে সুরক্ষা দেওয়ার জন্য, বাংলার মা বোনেদের ইজ্জত সম্মান সম্ভ্রম রাখার জন্য, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি সনাতনী হিন্দু মানুষের জীবন জীবিকা ধর্ম রক্ষার জন্য। চলুন সবাই মিলে পায়ে পায়ে পা মিলিয়ে আমরা ওই নবান্নের দরজায় গিয়ে দাঁড়াবো 27 তারিখ। এই আশা আপনাদের কাছে রাখি। আমরা বলতে চাই যে এখান থেকে একটি অভিযোগ হয়েছে, একটি অভিযোগ করা হয়েছে ওন্দা থানাতে 21/8/2024। কে করেছেন? কে করেছেন? না উত্তম কুমার বিদ। তিনি কে? না তিনি তৃণমূল কংগ্রেসের ওন্দা ব্লকের সম্ভবত সভাপতি, জানি না তিনি আছেন না নেই, কখনো শুনি আরো অন্য কেউ আছে নাকি। তো উত্তম বাবুর কাছে প্রথমে জানতে চাই যে তিনি তো একজন শিক্ষক, তিনি শিক্ষকতা কখন করেন, কখন তিনি স্কুলে যান, আর বাচ্চাদেরকে কি শিক্ষা দেন? তিনি তো আমরা শুনেছি যে ওন্দা দ্বারকেশ্বর নদীতে
ওদা বর্ডার লাইনে যতটা দ্বারকেশ্বর নদী আছে, মাঝদিয়া অঞ্চল, নিকুঞ্জপুর অঞ্চল, এই বালির চোরা কারবার হয় তার নায়ক উনি। বালির চোরা কারবারির নায়ক। আমরা প্রথমে ওদা থানার কাছে জানতে চাই যে উত্তম বাবুর বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত সুমোটো মামলা হয়নি। ওদার পরিবেশ নষ্ট করার জন্য, ওদার বালি লুট করার জন্য এবং অবৈধ সম্পত্তির জন্য। একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের কতটা সম্পত্তি থাকতে পারে যে একটা কোটি টাকা দামি গাড়িতে ঘুরতে পারে? তার বিরুদ্ধে আগে তদন্ত হওয়া দরকার যে একজন প্রাইমারি শিক্ষক সে কত কোটি টাকা রোজগার করে বছরে, কি তার রিটার্ন আছে, কোথা থেকে সে টাকা পায় একটা লাক্সারি 4 চাকা গাড়ি নিয়ে ঘুরে বেড়াবার জন্য। আমরা তার আগে তদন্ত দাবি করছি। তিনি অভিযোগ করেছেন যে ওদা বিধানসভা এলাকার বিধায়ক অমরনাথ শাখা তার মা মমতা ব্যানার্জির বিরুদ্ধে নাকি কুরুচিকর মন্তব্য করেছেন, তার জন্য তার উপযুক্ত শাস্তি হতে হবে। আরে উত্তম বাবু, আপনার বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন। আপনার স্ত্রীও বলছে যে সবার রেট তো তোর মা বেঁধে দিয়েছে, তোর মায়ের রেটটা কত? এটা কাউকে বলছে আপনার স্ত্রী বলছে। আমরা জানি, সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষরা জানি, আপনি আচরি ধর্ম অপরে শেখাও। আগে নিজের ধর্মটা ঠিক কর, নিজেদের রেটটা আগে ঠিক কর। তুই বালিচোর তোর বইয়ের রেট কত, তুই বালিচোর তোর মেয়ের রেট কত, তারপর বাংলার গরিব মানুষদের রেট ঠিক করবি। লজ্জা লাগে না এদের? নিজেদের ঢোল নিজেদের পেটাতে এলাকার মানুষের নজরকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে বাংলার প্রত্যেকটা মা বোনেরা বলছে, প্রত্যেকটা মানুষ বলছে যে মমতা ব্যানার্জি ভুল কথাতে লোকের দাম ঠিক করে দিতে চায়। ভুল কথাতে বলছে বয়স্ক মহিলা হলে 20,000 টাকা দেওয়া হবে, মাঝ বয়সী মহিলা হলে 30,000 টাকা দেওয়া হবে, কম বয়সী মহিলা হলে এত টাকা দেওয়া হবে। তার 69 বছর একজন মহিলা যে কালীঘাটে বাস করে তার রেটটা কত? সেই রেটটা আগে ঠিক করতে বল তোর মাকে, তারপর অন্য কারো রেট কথার চিন্তা করবি। টাকা ছাড়া তৃণমূল কি বোঝে? এই তৃণমূলেরই রেট বাঁধা আছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেতে যাবেন 20,000 টাকা লাগবে, রেট করা আছে ওদের। প্রধানমন্ত্রী আবাস যোজনা 20,000 লাগবে। আবার ওর আগে একটা কি ছিল, আমি 8 টাকা করেছিলাম এই মোল্লা বিডিওর কাছে। এই মোল্লা বিডিওর কাছে 8 টাকা করেছি, 1 বছর পেরিয়ে গেছে, মোল্লার এখনো সময় হয়নি 8 টাকা জমা দেওয়া। ওকে হাইকোর্টে তুলবো আমি, দেখবেন মোল্লার কত দম। হাইকোর্ট পর্যন্ত ছুটিয়ে ওই মোল্লাকে যদি আমি কান ধরে উঠবোস করাতে না পারি তো আমারও নাম অঞ্জন চৌধুরী নয়। একটা ছিল ওদেরকে, একটা ঘরের পরিকল্পনা ওদের ছিল, কি আবাস যোজনা ছিল, গীতাঞ্জলি আবাস যোজনা। বড় মোল্লার বাচ্চা সব সাহস আছে ওদের মানুষকে জানা যে গীতাঞ্জলি আবাস যোজনার ঘর এলাকায় কারা পেয়েছে? বাউল মদকের মা পেয়েছে, বাউল মদকের বউ পেয়েছে, বাউল মদকের বোন পেয়েছে, বাউল মদকের বেটার বউ পেয়েছে। পাই কি করে এরা? কে পেয়েছে গীতাঞ্জলি আবাস? বালি হাজিরা পেয়েছে। পাই কি করে? কে পেয়েছে গীতাঞ্জলি আবাস? শৈলেন ভট্টাচার্য পেয়েছে। পাই কি করে? কে পেয়েছে গীতাঞ্জলি আবাস? আশিস দোয়ের মা পেয়েছে, আশিস দোয়ের বউ পেয়েছে। কি করে পায় এরা? আমরা তথ্য জানতে চেয়েছি যে এলাকার মানুষ জানো, যে ঘর করা পেয়েছে, যে ঘর গরিব মানুষের ঘর, যে ঘর খেটে খাওয়া মানুষের ঘর, যে ঘর পাওয়ার জন্য যে মানুষটার বিপিএল তালিকায় নাম নেই তার জন্য গীতাঞ্জলি আবাস। আরে অনুক্ষা আর ভিডিওরা মিলে নিজেদের বাবার টাকা মনে করে কাপ ঘর তৈরি করতে পয়সা দিয়েছে গীতাঞ্জলির টাকায়। লজ্জা লাগে না? চোরের মুখে বড় গলা। রেট কারা ঠিক করেছে? গীতাঞ্জলি পাবে অর্ধেকটা টাকা আগেই দিয়ে দিতে হবে। কে রেট ঠিক করেছে? একটা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পেতে গেলে 2,000 টাকা তৃণমূলের মেম্বারকে আগে সেখানে তোলাবাজি দিয়ে আসতে হয়, তবে একটা বিধবা ভাতার খাতায় নাম লেখাতে পারে। লজ্জা লাগে না? যারা রেট নির্ধারণ করে, যারা বিধবা ভাতার রেট নির্ধারণ করে, যারা বয়স্ক ভাতার রেট নির্ধারণ করে, যারা কন্যাশ্রী রূপশ্রীর রেট নির্ধারণ করে, তারা তাদের বাড়ির মা বোনেদের রেটটা আগে পাবলিককে জানা। আমার মায়ের রেট এত, আমার বোনের রেট এত, তারপর মানুষের রেট ঠিক করবে। কেস করার আছে, তোদের অভিযোগ করার আছে, কত করার আছে কর। পশ্চিমবঙ্গের যত থানা আছে সব থানাতে তোরা অভিযোগ করে। আরে তৃণমূলের বাচ্চারা 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিজেপির এমন একটা কর্মী খুঁজে পাওয়া যাবে না যে কর্মীটার এগেইনস্টে কোনো কেস নেই, কোনো অভিযোগ নেই। আর নতুন মায়ের কাছে মাসির গল্প তোরা আর কি শোনাবে? তৈরি থাক, পিঠের পর থেকে একটা করে ধামা বেঁধে বেরাবে, পিঠের পর থেকে একটা করে ধামা বেঁধে বেরোবে, না হলে যেখানে মানুষ পাবে সেখানে 16 আনার ধাক মনে করে বাজিয়ে দেবে। আর জি তোর মানুষকে পথ দেখিয়েছে তৃণমূলের নেতাদের, যে কোনো দিন 16 আনার ধাক হিসেবে বাজিয়ে দেবে। আজকে এখনো পর্যন্ত আমাদের মনে পড়ে মাঝদিয়া অঞ্চল যেদিন আমরা দখল করেছি, যেদিন মাঝদিয়া অঞ্চলের প্রধানের বোর্ড গঠন করেছি আমরা, এই উত্তমবীর পালাবার জায়গা খুঁজে পাচ্ছিল না। এখনো পর্যন্ত দিনের আলোর মতো পরিষ্কার 2019 সাল
লোকসভা নির্বাচন সৌমিত্র খান বিজেপির প্রথম পদ্মফুলের এমপি এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে, ওনার বিধানসভা থেকে 30,000-এর কাছাকাছি লিড। আর উত্তম বিট রাতারাতি বাড়ি ছাড়া, কোথায় বাড়ি ছাড়া? একটা বাড়ি চোর আছে, তার আবার কে কেনা বাপ না কেনা বেটা কে হয়, তার সাথে এলাকা ছাড়া হয়ে বসে আছে যে বিজেপি নাকি পাড়ায় ঢুকলে পিঠের ছালটা তুলে নেবে। ভয়ে 3 মাস স্কুল যেতে পারেনি উত্তম বিট। কেন? কিসের এত ভয়? যদি সততার প্রতীকের দল হয়, যদি সততার প্রতীকের দল করে থাকে, যদি মানুষের জন্য কাজ করে থাকে, তাহলে ভয় কিসের? আর মানুষকে বা ভয় কিসে? আজকে মানুষ রাস্তায় নেমেছে। আজকে দল মত রাজনীতি ধর্ম বর্ণ নির্বিশেষে পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ আজ রাজপথে দাঁড়িয়ে আছে। তাদের দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। আর যতক্ষণ না এই পদত্যাগ হচ্ছে, বাংলার মানুষের এই জন আন্দোলন, এই গণ আন্দোলন, এই গণশত্রু মমতা ব্যানার্জিকে যতক্ষণ না পশ্চিমবাংলা থেকে বিতাড়িত করতে পারছে, ততক্ষণ পর্যন্ত বিজেপির আন্দোলনের ধারা এইভাবে অব্যাহত থাকবে। প্রত্যেককে যথাযোগ্য নমস্কার এবং ধন্যবাদ সম্মান জানিয়ে আজকের এই বিক্ষোভ সভা থেকে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। ধন্যবাদ।